হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আরো একটা শুটের বিহাইন্ড দ্য সিন ভ্লগ নিয়ে। আজকে আমার অনুরানী ছিল প্রি হোলি শুট। উনি আমাকে বলেছিলেন 9:30টায় আসবেন, তবে আমি ঘুম থেকে উঠেছি 10:30টায়। তারপর উনি আমার বাড়িতে এসেছেন 11টায়। তখনও পর্যন্ত আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে উঠতে পারি। এই প্রথম হয়তো কোথাও যাওয়ার জন্য আমি লেট করলাম। তো যাই হোক, এরপর মাকে বলে বেরিয়ে পড়ছিলাম আমি, অনুস্মিতা, আর তার সাথে ছিল লিজা। আর আজকে আমাদের লোকেশন ছিল অনুকূল মন্দির, যে জায়গাটা ভীষণ শান্তশিষ্ট এবং নিরিবিলি একটা পরিবেশ। আর আমি স্নিগ্ধতা ঠিক কতটা পছন্দ করি আশা করি তোমরা সবাই জানো। আমরা তো পৌঁছে গেছিলাম, তবে তখনও পর্যন্ত আমাদের ফটোগ্রাফাররা পৌঁছয়নি। তারপর আর কি আমাদের ফটোগ্রাফাররা আসার পরে এদিকে শুট শুরু হয়ে যায়। এদিকে আমরা বিহাইন্ড দ্য সিন শুট করছিলাম। আমি জীবনে আর যাই ভুলে যাই না কেন, নিজেকে ক্যাপচার করতে কোনোদিনও ভুলবো না। আরে বাবা, সেলফ লাভ থাকলে এটুকু নিতে হবেই। এদিকে তো ম্যাডাম নৃত্য করতে ব্যস্ত, আর আজকে শুটটা করছিল শঙ্কর। ও খুবই সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারে, আর তার পাশাপাশি খুব ভালো এডিটিংও করে। যদি তোমাদের কারো শুট পারপাস প্রয়োজন হয় তাও আমাকে কমেন্টে জানিও, ওর কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। শুট করছে মোটে একজন, আর তার পেছনে হেল্পার হচ্ছে 4জন। ওই যে ওনার হাফ শুট করার পর মনে হয়েছে যে এবার উনি হোলি শুট করছেন, একটু আবির তো লাগাতেই হবে। তবে উনি যেটা বাড়ি থেকে নিয়ে এসছেন সেটা আমার আবির কম ভালোবেসে মনে হচ্ছিল। হাতে তো কিছুই লাগছিল না, কি যে আমি গালে লাগিয়েছি সেটা ভগবানই জানে। এরপর তো এই কড়া রোডে ওনার শুট দেখতে দেখতে আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে এক সাইডে চুপ করে বসেছিলাম। আর উনি একের পর এক রিটেক নিয়েই চলেছেন তো নিয়েই চলেছেন। তবে ওর বেশ কিছু ভিডিও ক্লিপস দেখে আমার খুব ভালো লাগছিল। তো আমি বললাম যে ভাই, আমাকেও কটা ভিডিও করে দে, দেখি যদি কিছু করতে পারি এটা দিয়ে পরে। তাই আমি সেই মোমেন্টে নিজেও বেশ কটা ভিডিও করে নিয়েছি। আর এই ম্যাডাম যে কি করেছে, আমি এখন ফোন খুলে দেখতে পারছি আমার ফোন ওনার ভিডিওতে ভরে গেছে। কিচ্ছু বলার নেই এদেরকে, নিজেই ফ্লোর নষ্ট করে আবার নিজে এখন পরিষ্কার করতে বসেছে। করার কিচ্ছু নেই, কারণ আজকে ফ্লোর পরিষ্কার করে না গেলে এর পরের দিন উনি শুট করতে আসলে ওনাকে ঢুকতেই দেওয়া হবে না। এদিকে ওনাকে বসিয়ে বসিয়ে ইচ্ছে মতো খাটাচ্ছি, আর এদিকে যে আমি কি রং ঢং করছিলাম আমি নিজেও জানি না। আমার মনে কখন কি চায় সেটা ভগবানও বলতে পারবে না। যাই হোক,